মসজিদে জিন, জিনের ওই মসজিদে নামাজ পড়ে এখনো। ওয়াদি জিন, জিনদের উপত্যকা, ওখানে জিনেরা বসবাস করে এখনো। একসাথে বলবেন আল্লাহু আকবার। জিন, জিন এখনো আছে। জিন দেখা যায় না, জিন দেখা যায় না, কিন্তু জিনে মানুষের ধরে, জিনে মানুষের ধরে, মানুষে আবার জিনদেরকে ধরে। জিন মানুষের ধরে, মানুষ আবার জিনদেরকে ধরে বোতলের মধ্যে ঢুকাইয়া নদীর মধ্যে ফেলে দেয় অথবা মাটির মধ্যে পুঁতে রাখে। যেটা অবাধ্য জিন, বোতলের মধ্যে ঢুকাইয়া মাটির মধ্যে পুঁতে রাখে, মাটিতে বাড়ি দেয়, জিনেরা চিৎকার করে, জিনেরা কাঁদে। দেখবেন জিনদের হায়াত লম্বা লম্বা হয়। কারো হায়াত ৫,০০০ বছর, কারো হায়াত ৪,০০০ বছর, কারো হায়াত ১০,০০০ বছর, কারো হায়াত ৮,০০০ বছর। চিন্তা করলে মাথা নষ্ট হয়ে যায় না? ওরা দীর্ঘদিন বাঁচে, কিন্তু ওদের সাথে আল্লাহর প্রেম হলো না। ওদের সাথে আল্লাহর প্রেম হলো না, প্রেম হলো এই মানুষের সাথে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মাদিনার সনে। ফেরেশতা বানাইছে কে? কি দিয়া বানাইলো? নূর দিয়া, নূর, নূর দিয়া। জিন বানাইলো আগুন দিয়া, ফেরেশতা বানাইলো নূর দিয়ে, মানুষ বানাইলো মাটি দিয়ে। মানুষ হলো মাটি দিয়ে, জিন হলো আগুন দিয়ে, ফেরেশতা হলো নূর দিয়া। নূরের ফেরেশতা আল্লাহ বানাইলেন। আল্লাহ ফেরেশতা থেকে মানুষদেরকে প্রাধান্য দিলেন। ফেরেশতারা বলল, রব্বি, আমরা এত ইবাদত করলাম, আপনি মানুষদেরকে প্রাধান্য দেন আল্লাহ কেন? আল্লাহ ডাক দিলেন বান ফেরেশতারে, ওরা আমার ইবাদত করে, আমারে খুশি করে, এই জন্য আমি মানুষদেরকে প্রাধান্য দিলাম। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, আমরাও তো আপনার ইবাদত করি, আমরাও তো আপনার তাসবিহ করি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার গোলামি করি, আমাদের থেকে আপনি মানুষদেরকে বেশি প্রাধান্য দেন। আল্লাহ বলেন ফেরেশতারে, কি জন্য প্রাধান্য দেয়? তোমরা কি পরীক্ষায় অবতীর্ণ হবানি? বলে, হ্যাঁ আল্লাহ, মানুষদেরকে আপনি মানুষদেরকে আপনি ভালোবাসেন। বলে, মানুষদেরকে নেগেটিভ দিলাম, তোমাদেরকে দেই নাই। মানুষদেরকে খোদা দিয়েছি, তোমাদেরকে দেই নাই। মানুষের কামনা দিয়েছি, তোমাদের দেই নাই। মানুষের যৌবন দিয়েছি, তোমাদের দেই নাই। মানুষের আমি সন্তানের স্ত্রী দিয়েছি, তোমাদেরকে দেই নাই। মানুষের ঘুম দিয়েছি, তোমাদেরকে দেই নাই। মানুষের পায়খানা পেশাব দিয়েছি, আমি তোমাদের দেই নাই। মানুষের দুনিয়াদারি দিয়েছি, ফেরেশতারা, আমি তোমাদেরকে দেই নাই। আবার মানুষের পিছনে শয়তান লেগে আছে, কিন্তু তোমাদের পিছনে কোনো শয়তান লেগে নাই। ফেরেশতারা, এই জন্য আমি মানুষদেরকে ভালোবাসি। যখন শয়তানের ধোঁকা পাওয়ার পরও বান্দারা শয়তানের লাথি মেরে আমাকে মহব্বত করে, আমার কথাগুলি মেনে মেনে চলে, তখনই আমি আমার বান্দাদেরকে বেশি ভালোবাসি। ফেরেশতারা কয়, আল্লাহ, তাহলে ওইরকম গুণাবলী আমরাও দিয়ে দেন, দেখবেন আমরাও মানুষের থেকে বেশি ইবাদত করব। তা আল্লাহ বলেন, তাহলে চ্যালেঞ্জ করো। আল্লাহ, আপনি আমরা দিয়ে দেন। বলে, তাহলে তোমাদের ভিতরে কোন ফেরেশতারা দুনিয়াতে যাবা বলো। তো ফেরেশতারা বলল, আল্লাহ, হারুত আর মারুত, এই দুই ফেরেশতা বড় বুজুর্গ, তা আপনি যদি কন তাহলে হারুত আর মারুতরে আমরা দুনিয়াতে পাঠাবো। মানুষের গুণাবলী ওদেরকে দিয়ে আপনি দুনিয়াতে পাঠান, দেখবেন ওরা খুব ইবাদত করবে। নাম শুনছেন না? হারুত মারুতের নাম শুনছেন নি? কোরআন শরীফে সূরা বাকারাতে আছে। একসাথে কোন আল্লাহু আকবার। আমি বানানে কিচ্ছে বলতেছি না, সূরা বাকারাত থেকে বলতেছি। হারুত আর মারুত, ওদের বাড়ি ছিল, ওরা আসছিল ইরাকের ব্যাবিলনে, বাগদাদে। ভালো করে শুনেন, আল্লাহ ওদেরকে ইরাকে পাঠাইছিল, হারুত আর মারুত। আল্লাহ বলেন, ঠিক আছে। দুই হারুত আর মারুতকে রব্বুল আলামিন মানুষের খুসুসিয়ত দিলেন।
নূরের তৈরি। একসাথে বলেন কিসের তৈরি? জোরে। তাহলে নূরের তৈরি ফেরেশতারে মানুষের গুণাবলী দেওয়া যায়, দিতে পারে কে? একসাথে কোন পারে কে? এখানে আমাদের কোনো মাসলা হবে না, বলে কেমনে দিল কিভাবে দিল ও তো কোনো কথা না, আল্লাহ নিজে ওয়াজ করছেন। ইন্নামা ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। ঠিক কিনা? অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। হারুত আর মারুতকে আল্লাহ মানবীয় গুণাবলী দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। মানুষের গুণাবলী নিয়ে যখন তারা দুনিয়াতে আসলো, কিছুদিন ইরাকের ব্যাবিলনে তারা দিনতপাত করলো, কিন্তু তারা মানুষদেরকে চিকিৎসা করত। কি করত? চিকিৎসা করত। মানুষদেরকে তারা চিকিৎসা করত। মানুষের গুণাবলী নিয়ে তারা দুনিয়াতে আসলো। ওই ইরাকের ব্যাবিলনে এক সুন্দরী নারী ছিল। এই সুন্দরী মহিলার নাম ছিল জোহরা। কি ছিল? এই সরে যান, এটা শোনার দরকার। এই সুন্দরী বেটির নাম ছিল জোহরা। জোহরার একটা বাচ্চা ছিল। মেয়েটা অত্যন্ত পরমা সুন্দরী। এই জোহরা গেছে হারুত আর মারুতের কাছে চিকিৎসার জন্য। হারুত আর মারুত জোহরারে দেখে তারা হারুত আর মারুত জোহরার প্রতি আকৃষ্ট হয়ে গেল। আকৃষ্ট হইয়া এই জোহরাকে বলল, জোহরারে তুমি আমাদের সাথে মিলন করো, আমাদের সাথে জেনা করো। জোহরা বলল, না, জেনা করতে পারে, কিন্তু শর্ত হলো তোমরা তো মুসলমান, তোমরা যদি মুসলমানিত্ব ছেড়ে আমার ধর্ম মেনে নাও, আল্লাহকে অস্বীকার করো, তাহলে আমি জেনা করব। হারুত আর মারুত ডাক দিয়ে বলল, না, কখনোই আমরা আল্লাহকে অস্বীকার করতে পারবো না, খোদার সাথে শিরিক করতে পারবো না। তখন জোহরা বলল, তাহলে একটা কাজ করো, আমার একটা সন্তান আছে, বাচ্চা, এই বাচ্চা সন্তানটাকে যদি তোমরা হত্যা করো, তাহলে তোমার সাথে আমি জেনা করব। দেখেন ফেরেশতারা ধরা কেমনে খায়, মানব জাতিও কেমনে ধরা খায়, ভালো করে শুনে যান। হারুত আর মারুত যখন এই কথা বলল, তখন হারুত আর মারুত আচ্ছা আমরা মানুষ হত্যা করতে পারবো। জোহরা বলল, শুধু হত্যা করলে হবে না, আমার কাছে মদ আছে, তোমাদেরকে মদও খেতে হবে। এক সুন্দরী মহিলার জন্য দুনিয়ার মোহে পড়ে, খাইছে পড়ে, জেনা করার আশায় হারুত আর মারুত ওই মহিলার বাচ্চাটাকে হত্যা করলো এবং মদ পান করলো এবং ওই নারীর সাথে জেনা করলো। আল্লাহ ডাক দিলেন, হারুত আর মারুত, দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইলাম, তোমরা পরীক্ষার বদৌলতে আজকে কি করলাম? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াটা পরীক্ষার জায়গা, একসাথে বলেন কিসের জায়গা? জোরে বলেন। এই পরীক্ষায় পাশ করতে হবে। আল্লাহ আলেম চিনে না, আল্লাহ জাহেল চিনে না,
রিক্সাওয়ালা চিনে না, দিনমজুর চিনে না, এই সাধারণ চিনে না, ডাক্তার চিনে না, ডক্টর চিনে না, মক্কার ইমাম চিনে না, বাইতুল আকসার ইমাম চিনে না, আল্লাহ কাউকে চিনে না। আল্লাহ চিনে ঈমান আর আমল। আস্তে কনকে জোরে বলেন, আল্লাহ চিনে ঈমান আর আল্লাহ কাউরে চিনে না। ও কোন দেশের প্রেসিডেন্ট আল্লাহ তো দেখবে না, কোন মসজিদের ইমাম এটা আল্লাহ দেখবে না, কোন মাদ্রাসার শাইখুল হাদিস আল্লাহ এটাও দেখতো না, কোন বক্তা আল্লাহ এটাও দেখবে না, কোন দরবারের খাদেম আল্লাহ এটাও দেখবে না। আল্লাহ দেখবে আমল ঈমান, আমল ঈমান। কথা ঠিক আছে কিনা? আল্লাহ দেখবে আমল আর ঈমান, এই দুইটা জিনিস দেখবে। হারুত আর মারুত দুইজন নাম করা ফেরেশতা, খুব বুজুর্গ ফেরেশতা। মানবীয় গুণাবলী দেওয়ার পরে যখন তাদের যৌবন আসছে, যৌবন দিয়ে দিল আল্লাহ, তখন সুন্দরী বেটি দেখে আর নিজেরা আর স্থির রাখতে পারে নাই, জানা করলো। আল্লাহ ডাক দিলেন, হারুত এ মারুত, তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম পরীক্ষা করার জন্য, তোরা করলি কি? হারুত আর মারুত সেজদার মধ্যে পড়ে গেলে, রব্বুল আলামিন ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ ডাক দিলেন, হারুত আর মারুত, তোরা মদ পান করছিস, মদ পান করেছিস, আমি আল্লাহ পাক, আমার জায়গা পাক। যেহেতু মদ পান করেছিস, সেহেতু আমি আল্লাহর দরবারে কোনো জায়গা হবে না। এবার আপনারা যারা নেশা করে, যারা নেশা করে, খুদার দরবারে তাদের কোনো জায়গা নাই। আস্তে কনকে এবার মনে হয় ধরা টরা খেয়ে গেছেন নাকি জানি না। যারা নেশা করে, খুদার দরবারে তাদের জায়গা নাই। নেশাগ্রস্ত অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহর জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা হবে না। আল্লাহ পাক বানায় দেয়, আল্লাহ তারে মাফ করে দেয়। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। এই নেশা যারা করে, নেশা নেশা, আল্লাহ পাক, একসাথে বলেন আল্লাহ কি? আল্লাহ না পাক কবুল করে না। এই জন্য যারা সুদ খায় তাদের নামাজ হয় না। যেমনি কইতেছেন মতলব বালা না, আস্তে কন, পুলিশে ধরবে। যারা সুদ খায় তাদের নামাজ, যারা ঘুষ খায় তাদের নামাজ, যারা অন্যের জমি মেরে খায় তাদের নামাজ, যারা চান্দা খায় তাদের নামাজ, যারা জোর করে অন্যের জমি মেরে নেয় তাদের নামাজ। বলে হুজুর কেমনে হবে? যারা অন্যের টাকা মেরে খায়, হাওলাত নিচে আর জীবনে ফেরত দেয় নাই, তাদেরটা হবে না। বলে কেমনে হবে না? বুঝাইতেছি আপনাদেরকে। আমার হাতে কি? জোরে বলেন। এখন যদি মদ খাই, আমার শরীর কি পাক থাকবে না নাপাক থাকবে? ওই অবস্থায় যদি নামাজ পড়ি, জোরে বলেন। কারণ নামাজের শর্ত হলো শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। তো বান্দার ভিতরে ঢুকছেই হারাম, ঢুকলে হারাম, ঢুকলে শরীর তো নাপাক হয়ে গেছে। আস্তে করেন না, জোরে বলেন। শরীর কি হয়েছে? তো নাপাক হইলে তার ওযু দিয়ে, বাইরের ওযু দিয়ে পাক কেমনে হবে? ভিতরে খেয়েছে শুয়োরের গোশত। কি কথা ঠিক আছে কিনা? কুত্তার গোশত খেয়ে নামাজ হয়, শুয়োরের গোশত খেয়ে কি নামাজ হয়? তাহলে সুদের টাকার গরুর গোশত খেয়ে নামাজ কেমনে হবে? ঘুষের টাকার খাসির গোশত খেয়ে নামাজ পড়লে নামাজ কেমনে হবে? আমার বুঝাই দেন। আচ্ছা বলেন, সারাদিন রোজা রাখার পরে কেউ যদি শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করে ইফতার করে, রোজা হবে? তাহলে সারাদিন রোজা রেখে সুদের টাকা দিয়ে খাসির গোশত এনে বিরিয়ানি রান্না করে খেলে রোজা কেমনে হবে? কাজ হবে না। 3.5 ঘন্টার 3.5 মিনিটে শেষ করে দিচ্ছি। এখন কেউ যদি বাড়ি পর্যন্ত নিতে পারেন তাহলে জীবনে কাজে লাগবে, আর যদি না নিতে পারেন তাহলে আপনার জীবনের ব্যর্থতা। আমি পরিসংখ্যান দিয়ে আপনাকে বুঝাই দিলাম। এই জন্য আল্লাহ ডাক দিলেন, হারুত, হে মারুত, তোরা মদ পান করেছিস, তোরা নাপাক। আমি আল্লাহর কাছে তোদের কোনো জায়গা হবে না, আমি রব পাক। অতএব তোরা ফেরেশতা হিসেবে আর ফিরে আসতে পারবি না। একসাথে কোন আল্লাহু আকবার। হারুত আর মারুত সেজদায় পড়ে আল্লাহ মাফ করে দেন,
মাফ করতে পারি, শর্ত আছে। বলে কি শর্ত? কিয়ামতে শাস্তি চাও না, দুনিয়াতে শাস্তি চাও। হারত মারত দুইজনে যুক্তি করে, আখেরাতের শাস্তি তো ভয়ঙ্কর, আমরা দুই চোখ দিয়ে দেখেই আসছি। কারণ আমরা জাহান্নাম দেখছি, জান্নাত দেখছি, আখেরাত দেখছি। আখেরাতের শাস্তি নিলে আমরা আর উপায় নাই। আল্লাহ দুনিয়ার শাস্তি চাই। রব্বুল আলামিন বললেন, তাহলে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত তোমরা শাস্তি পাবা। ইরাকের কোনো এক পাহাড়ের গুহার ভিতরে, ইরাকের কোনো এক পাহাড়ের ভিতরে তাদেরকে বন্দি করা হয়েছে। ওই অবস্থায় কিয়ামত পর্যন্ত তারা শাস্তি পাবে। হারুত আর মারুতকে আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত শাস্তি পাবা, কারণ তোমরা জেনা করছো, তোমরা হারাম খেয়ে ফেলছো, নাপাক হয়ে গেছো। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠাইলাম, কিন্তু তোমরা পরীক্ষায় পাশ করতে পারো নাই। এই জন্য ফেরেশতাদের সাথেও আল্লাহর 100% প্রেম হয় নাই। আল্লাহ প্রেম করেছে খাজা বাবা আজমিরির সাথে, আল্লাহ প্রেম করেছে সাহাবীদের সাথে, আল্লাহ প্রেম করেছে হাসান বসরির সাথে, আল্লাহ প্রেম করেছে হযরতে শুহাদায়ে কারবালার সাথে, আল্লাহ প্রেম করেছে শুহাদায়ে বদর, উহুদ, খন্দক, মুতা, হুনাইনের সাথে, আল্লাহ প্রেম করেছে ওয়ালিদের সাথে। কথা বলেন না কেন? ঠিক না বেঠে? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। এই তোরা দাঁড়ায় মতোস কেডায়? দাঁড়া দাঁড়া বাবুরা, দাঁড়া তো, এখনো দাঁড়ায় পেশাব করো কেটে? দাঁড়াও। দেখছেন কত বড় বুজুর্গ, খালি মাহফিল থেকে বের হইতে দেন তাই দেখবেন মানকি চিপে দাঁড়ায় গেছে। ছেলে মেশিন স্টার্ট করে তা ঘোরায় ঘোরায় পেশাব করে, ঘোরায় ঘোরায় নিতে। এখন খুব সাধু হয়ে গেছে, দেখছেন, অসুবিধা নেই। দাঁড়ায় পেশাব করবেন আব্বা, দাঁড়ায় পেশাব করলে কিডনি সমস্যা হয়। কিসের সমস্যা? কত? কিডনিতে প্রবলেম। এই আমার দিকে তাকা বাচ্চারা, দাঁড়ায় পেশাব করবে না বাবা, ঠিক আছে নি? এই যে দাঁড়ায় পেশাব করা যাবে না, দাঁড়ায় পেশাব করলে কিডনিতে সমস্যা হয়, বসে পেশাব করতে হবে। 1450 বছর আগে আল্লাহ রসুল একটা সুন্নত উম্মতকে শিখিয়ে দিয়ে গেছে, দাঁড়ায় পেশাব না, বসে পেশাব করলে কিডনি ভালো থাকে। আমি গেছি মালয়েশিয়া, বইয়ে পেশাব করার জায়গা পাই না, হবি দিয়ে দাঁড়াইয়ে পেশাব করতে। হ্যাঁ আমি চিন্তা করি, আমি জুব্বা গায়ে দিয়ে এমনি দাঁড়াইতাম কেমনে, কি বিপদে না পড়ছি। হাই 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 রে। বিমানবন্দরে ঢুকছি কুয়ালালামপুরে, বিমানবন্দরে গেছি মালেতে, হুলে মালে, মালদ্বীপে, দাঁড়ায় পেশাব। ওকে কোন জালাত পড়লাম। পরে শেষে চিন্তা করলাম সুযোগ একটা আছে, বাথরুমের ভিতরে ঢুকি। পরে বাথরুমের ভিতরে ঢুকে পেশাব করছি। কাহারি সর্বনাশ, কোন দেশে আসলাম। ঢুকছি ভারতে, ভারতে গেছি সেই আপনার একটা শিয়ালদহ ট্রেন জংশন আছে না, নাম শিয়ালদহ, নাম শুনছেন না? শিয়ালদহ। ওই শিয়ালদহতে ঢুকে যায় আর বাথরুম খুঁজে পাই না। এখানে এক কোনাত বললো যে ওই কোনা পেশাবখানা আছে। হাই হেরে যাওয়ার পরে দেখি কি নোংরা নোংরা, উড়ে পিছিয়ে এস, বাপরে বাপ, ওইটা দেখিয়ে হা, এর ভিতরে পেশাব করলে আমার সিফিলিস গনোরিয়া রোগ হয়ে যাবে। হ্যাঁ, পেশাব কিন্তু যেখানে সেখানে করবেন না, পরিষ্কার জায়গা ছাড়া, কারণ পেশাব থেকে সিফিলিস গনোরিয়া রোগ আসে, মনে রাখেন। এই বাচ্চারা ভালো করে শুনে রাখি, যেখানে সেখানে পেশাব করবি না কিন্তু, কারণ সিফিলিস রোগী যদি যেখানে পেশাব করে ওইখানে যদি আপনি পেশাব করেন তাহলে ওই রোগ আপনার আসবে, বিপদ আছে কিন্তু। পরে আমি ওখানে পেশাব করি না, এই সিফিলিস গনোরিয়া রোগ শেষে আমি বাংলাদেশে লয়ে যাবো গা, বিপদ। বুঝতে পারছেন তো? খুব মনোযোগ দেন, খালি ওয়াজ শুনে গেলে না, এগুলো খুব কিন্তু তথ্যভুল কথা, এগুলো অনেকে জানে না। অনেকেই কোনোদিনও এই কোনো রোগ না, হঠাৎ করে সিফিলিস গনোরিয়া রোগ হয়ে গেছে, সে বুঝতে পারতেছে না, এই পেশাব থেকে আসে। খুব মনোযোগ দিবেন হাজিরিন, একসাথে কোন আল্লাহু আকবার। না হয় না, এই বাচ্চারা যারা বাইরে আসো তাড়াতাড়ি ভিতরে আসো, বেশি রাত করবো না। নারে তাকবীর, হয় না? নারে রিসালাত। স্লোগান কার? আল্লাহর। একসাথে বলেন কার? আজানে শুধু আল্লাহর নাম আছে না নবীর নাম আছে? আজানে নবীর নাম আসেনি? আমরা লিখছি না আল্লাহ লিখছে? তাহলে আল্লাহ স্লোগানের পরে রসুলের স্লোগান দিবেন, কি কথা ঠিক আছে কি না?
কোনো বেদাত টেদাত নেই। যার পছন্দ হলে দিলে দিল, না দিলে না দিল, আমরা দিতেই থাকবো। কথা ঠিক আছে কিনা? জমিন কার? আল্লাহ বানাইছে কাল্লোর জন্য, রসুলের জন্য বানাইছে। মারহাবা কইলেন আপনারা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন কে? নবীজি। তাম সৃষ্টির রহমত উনি। উনি যদি না হইতো তাহলে সৃষ্টিই থাকতো না। ওনাকে আল্লাহ রহমত বানাইয়া ওনার জন্য দুনিয়া সাজাইছে, ওনার জন্য পৃথিবী সাজাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মেরাজের রাত্রে নবীজিরে আল্লাহ আসমানে নিচ্ছে, ভালো করে বুঝে যান। আল্লাহর নবী বললেন, আমি দেখলাম মুসা কালিমুল্লাহ কবরের ভিতরে নামাজ পড়ে। মনে আছে নি ওয়াজ আপনাদের? মুসা কালিমুল্লাহ কবরের মধ্যে নামাজ পড়ে। আমাকে বরাক নিয়ে চলে গেল বাইতুল আকসায়। বাইতুল আকসাতে যখন আমি গেলাম, যাওয়ার পরে বাইতুল আকসার মধ্যে আমি ঢুকলাম। বোরাকের রশি বাঁধা হলো পাথরের সাথে, যেখানে সব নবীরা ঘোড়া গাদা বাঁধত, ওই পাথরের সাথে বোরাকের রশি বাঁধা হলো। আমি মসজিদের মধ্যে ঢুকলাম। ঢুকার পরে দেখি মুসা কালিমুল্লাহ নামাজ পড়ে। ঢুকার পরে দেখি ঈসা রুহুল্লাহ নামাজ পড়ে। ঢুকার পরে দেখি ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়ে। সাহাবীরা রে, ইতিমধ্যে দেখলাম সব নবীরা মসজিদে ঢুকে গেল। 2,24,000 নবী এবং রসুল বাইতুল আকসার মধ্যে ঢুকে গেল নামাজ পড়ার জন্যে। আল্লাহর নবী বললেন, আমি যাই নামাজের মুসল্লাতে, ইমামের মুসল্লার পাশে দাঁড়ানো, একামত শুরু হয়ে গেল। জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার দাঁড়ান, আজকে আপনি ইমাম হবেন, সব নবীরা আপনার পিছনে নামাজ পড়বে, আজ আপনি ইমামুল মুরসালিন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দাঁড়ায় গেলাম, সব নবীরা আমার পিছনে নামাজ পড়ল, আমি 2 রাকাত নামাজ সবাইকে নিয়ে আদায় করলাম। আচ্ছা বলেন তো, আমাদের নামাজ আর নবীর নামাজ কি একরকম? আমরা তো মুক্তাসারে নামাজ পড়ে ফেলি, কিন্তু রসুলের নামাজটা মুক্তাসার ছিল না, তিনি ধীর স্থিরভাবে নামাজ আদায় করতেন। তাহলে 2 রাকাত নামাজ মিনিমাম হলো 5 মিনিট লাগছে, একবারে সর্বোচ্চ হলো 10 মিনিট সময় লেগে গেছে। নবীদের নামাজ তো আমাদের নামাজের মতো না, একবারে মিনিমাম টাইম দেওয়া যাবে না, প্রায় 10 থেকে 20 মিনিট সময় লেগে গেল নবীদের নামাজে। কিন্তু নবীজি মেরাজ থেকে ঘুরে আসলেন, ঘুরে আসার পরে তখন অজুর পানি গড়ায়। যারা মক্কায় গেছেন, মক্কাতে যদি আপনি অজু করেন তাহলে পানি গড়ানোর মতো কোনো কথা না, কারণ মক্কার বালুময় জমিন, পাথরি জমিন, ওই জমিনে পানি বেশি সময় গড়ানোর কথা হতে পারে না। অর্থাৎ 1 থেকে 2 সেকেন্ড বা সর্বোচ্চ 5 সেকেন্ড, 5 সেকেন্ড পানি গড়াইতে পারে, এর বেশি কোনো পানি গড়াইতে পারে না। একবারে তুফান বৃষ্টি ছাড়া অজুর পানি 5 সেকেন্ডের উপরে কখনো গড়াইতে পারে না। কিন্তু নবী বললেন, মেরাজ থেকে ঘুরে ফিরে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সাথে কথাবার্তা বলে, প্রত্যেকটা আসমানে আসমানে নবীদের সাথে কথা বলে, আমি মেরাজ থেকে ফিরে আসার পরে দেখি আমার অজুর পানি তখনও গড়াইতেছে। আমি যেই বিছানার মধ্যে শোয়া ছিলাম, বিছানা তখনও গরম আছে। জোরে, আরো জোরে, রাত বেশি, একটু জাগনা রাখতেছি, একসাথে বলেন আল্লাহু আকবার। নবী আমাদের মতো? জোরে বলেন, আমরা নবীর মতো? এই কথা বলা যাবে না, এটা ভুল কথা, এই কথাটাই ভুল, এই সাবজেক্টটা আসাই যাবে না, এটা ইমানি ব্যাখ্যা। যদি নিজেকে রসুলের মতোই ভাবেন যে আমরা নবী আমাদের মতো, তাহলে রসুল আপনার মতো হয়ে গেল আর আপনি রসুলের মতো হয়ে গেলেন, তো এইখানেই তো শেষ। আচ্ছা, আপনাদেরকে একটা তথ্য দিই। আপনি বউকে খুব ভালোবাসেন, বউরে খুব ভালোবেসে বলতে লাগলেন, বিবি রে, তোমার চেহারা আমার মার চেহারার মতো। বউ মরে গেছে না, বউ কিন্তু শেষ। আচ্ছা, অত কিছু দূরে যাওয়ার দরকার না, খালি বললেন, বউ রে, বিবি রে, তোরে খুব ভালোবাসি, তোর হাতটা আমার মার হাতের মতো।
তাও শেষ। কি কথা ঠিক আছে নি? তাহলে বউরে যদি মার সাথে তুলনা দেওয়ার কারণে বউ তালাক হয়ে যায়, তাহলে নিজেকে রসুলের সাথে তুলনা দিলে ইমান তালাক হয়ে যায়। এই ছোট্ট কথাটা আপনাদেরকে একটু যুক্তি দিয়ে বুঝাই দিয়ে গেলাম। যদি না বুঝেন তাহলে অঙ্ক মিলবে না। ভালো করে শুনে যাবেন হাজিরিন। আল্লাহর নবী তখনও মেরাজ থেকে ফিরে আসার পরে দেখলেন বিছানা গরম, পানি তখনও গড়ায়। প্রশ্ন কি করে সম্ভব? উত্তর হলো, শুনে যাবেন আপনারা। নবীজি বাইতুল আকসায় 2,24,000 নবীর ইমামতিতে নামাজ পড়লেন। 2 লক্ষ নবীর সাথে নবীজি কুশল বিনিময় করলেন, মুসাফা মুআনাকা করলেন। এখন প্রশ্ন করতে পারেন, 2 লক্ষ নবীর সাথে যদি 30 সেকেন্ড করে কথা বলে, তাহলে মিনিমাম সময় লাগবে 1,12,000 মিনিট। তাহলে বাইতুল আকসাতে সময় চলে গেলে 1 লক্ষ মিনিট। 60 মিনিট দিয়ে ঘন্টাকে যদি ভাগ দিয়ে দেখেন, তাহলে কত হাজার ঘন্টা শুধু বাইতুল আকসায় চলে গেল। তখন অজুর পানি কেমনে গড়ায়? এর জবাব হলো, তাম সৃষ্টিটাকে আল্লাহ স্টপ করে দিলেন, শুধু আমার নবীর মেরাজ আল্লাহ চালু রাখলেন। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, চলছে নবী মেরাজে, চলছে নবী মেরাজে। এ স্মৃতির দুলা জাগে চাঁদ সিতারা জেগেছে, ধুলোকে ভুলোকে চলছে নবী মেরাজে। গোপালপুরবাসী ভালো করে শুনে যাবেন। প্রিয় নবীজি সব নবীদের সাথে কুশল বিনিময় করার পরে যখন বের হলেন, একটা পাথর নবীজিকে সালাম দিতে লাগলো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, পাথর কেন তুমি সালাম দাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, 1400 বছর আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি। কেন গো? বলে, আপনি নবীর কদমের ধুলা বালির আশায় 1400 বছর ধরে আমি পাথর দাঁড়িয়ে আছি। হুজুর, নবীদের কথায় আমি শুনেছিলাম আপনি আসবেন, মেরাজ হবে আপনার, সব নবীরা আপনার পিছনে নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, আপনার অপেক্ষায় আমি দাঁড়ানো আছি গো হুজুর। নবী বললেন, পাথর আবেদন মঞ্জুর। নবীজি পাথরে কদম রাখতে যাবে, আল্লাহ ডাক দিলেন, পাথর রে, মোমের মতো নরম হয়ে যাও। সাবধান পাথর, মোমের মতো নরম হয়ে যাও, আমার বন্ধু তোমার পিঠে কদম রাখতে যায়। পাথরে নবী কদম রাখলেন, পায়ের মধ্যে পাথরের ভিতরে পা দেবে গেল। নরম কাদার মধ্যে পা রাখলে যেমন কাদার ভিতরে পায়ের দাগ বসে যায়, পাথরের ভিতরে নবীজির কদমের দাগ বসে গেল। সেই পাথর এখনো বাইতুল আকসাতে আছে, সেই পাথর থেকে এখনো নবীজির পা মোবারকের সুঘ্রাণ আসে, এখনো বেহেশতের ঘিরান পাওয়া যায়। ওই ঘিরানের সাথে পৃথিবীর কোনো আতরের ঘিরান মিলবে না। একবার আওয়াজ তুলে বলবেন আল্লাহু আকবার। তাহলে আমার নবীর মুজিজা আসে না নাই? তাহলে নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তবে? বাস্তবে। স্বপ্নে যারা বলবে তারা মিথ্যা কথা বলবে। নবীজির মেরাজ হয়েছিল বাস্তবে। আল্লাহর নবী পাথরে কদম রেখে বুরাকের উপরে চলে গেলেন। বাইতুল্লাহতে যারা গেছেন, মাকাম ইব্রাহিম এখনো আছে। মাকামে ইব্রাহিম, ইব্রাহিমের মাকাম, যেই পাথরের উপরে কদম রেখে সাইয়েদুনা ইব্রাহিম কাবা শরীফ গেঁথেছিলেন, সেই পাথরে কদমের দাগ এখনো আছে। সেই পাথর এখনো কাবা শরীফে আছে। ও মুসলমান,
নবীজি উরুজ শুরু করলেন, আসমানের দিকে রওনা করলেন বরাকের পিঠে চড়ে। আসমান কত দূর? আমাদের শ্বশুর বাড়ির কাছে মনে হয়। আসমান কত দূর আপনাদেরকে বুঝাই। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য 13 লক্ষ, একটা সূর্য হলো তত বড়। এই সূর্যের আলোটা পৃথিবীতে আসতে কয় মিনিট লাগে? 8 মিনিটের উপরে লাগে না? হ্যাঁ, 8 মিনিট 15 সেকেন্ড লাগে সূর্যের আলো পৃথিবীতে আসতে। আলোর গতি ঘন্টায় আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। সেই আলোটা পৃথিবীতে আসতে 8 মিনিট 15 সেকেন্ড সময় লাগে। তাহলে সূর্য কত দূর? এই সূর্যের কাছে যেতে একজন মানুষের কত বছর লাগবে আপনি হিসাব করেন। সেই রাস্তায় নবীজি রওনা। শুধু কি সূর্য, সূর্যের থেকে 200 কোটি গুণ বড় একটা ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল থেকেও কোটি কোটি গুণ বড় নক্ষত্র আসমানে আসে। সেই নক্ষত্র দিয়ে 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ে সাজানো। মিল্কওয়ের মতো, গ্যালাক্সির মতো আরও 10,000 কোটি মহাবিশ্ব আসমানে আসে। তারপরে মহাশূন্য, তারপরে প্রথম আসমান। এই রাস্তা দিয়ে নবীজি রওনা দিলেন। এই রাস্তা দিয়ে রসুল চলে গেলেন, নবী চলে গেলেন। কি ভাবতেছেন আপনি? এটা কি 60 টাকানি কথা? রসুলকে আল্লাহ নিয়ে গেলেন, আর আপনি সেই নবীকে নিজের মতো দাবি করে বসে রয়েছেন। লজ্জা শরম থাকা উচিত তো, একটু হায়া, একটু লজ্জাও থাকা উচিত, শরমও থাকা উচিত যে কেমনি কথা কই। মুসলমান এই রাস্তা দিয়ে নবীকে নিয়ে চলে গেলেন প্রথম আসমানের দরজায়। জিব্রাইল করাঘাত করলেন, কে? আমি জিব্রাইল। আপনার সাথে উনি কে? রাহমাতুল লিল আলামিন। ওনাকে কি দাওয়াত করা হয়েছে? বলে হ্যাঁ। সাথে সাথে দরজা খুলে গেল। প্রথম দরজা দিয়ে ঢুকার পরে দেখলেন আদম সফিউল্লাহ বসে আছে। সালাম দিলেন, আদমের সাথে কথা হলো, দেখা হলো, মুআনাকা হলো, মোলাকাত হলো। আদম সফিউল্লাহ আমার নবীর জন্য দোয়া করলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমানে গেলেন। দরজার কাছে যাওয়ার পরে জিব্রাইল আমিন বললেন, কে? জিব্রিল বলেন, আমি জিব্রাইল। আপনার সাথে উনি কে? রাহমাতুল লিল আলামিন। এখানে একটা প্রশ্ন আছে, পৃথিবীতে জিব্রাইল কতবার আসছে বলতে পারবেন? হ্যাঁ, ঠিক আছে। হাই সর্বনাশ, 20 মিনিট জিকির করাইতে কইছে। হুজুর 20 মিনিট জিকির করা, 20 মিনিট জিকির করাইলে মানুষের জান থাকবো? যেমনি গমের ভাও আইছে না, অসুবিধা নেই, বেশি জিকির করাবো না, 5 মিনিট করাবো ইনশাল্লাহ। খুব মনোযোগ দেন। আমার দিকে তাকান, ঘুমাবেন না, এটা রহস্যের ওয়াজ। ছুটে চলে গেলে আর পাবেন না। জিব্রাইল পৃথিবীতে কত হাজার বার আসছে জানেন? নবী ছিলেন 2,24,000। একবারে মিনিমাম হলো জিব্রাইল পৃথিবীতে 2,24,000 বার মিনিমাম হলেও আসছে, কারণ প্রত্যেক নবীর কাছে একবার হলেও আসছে। কথা ঠিক আছে কিনা? আমি মিনিমাম একটা পরিসংখ্যান দিলে আমার রসুলের কাছে জিব্রাইল আসছে 22,000 বার। একসাথে কোন আল্লাহু আকবার। কত হাজার বার? তো 22,000 বার আমাদের রসুলের কাছে আসছে। সব নবীর হিসাব দিয়ে আমি 2,24,000 বারই ধরলাম, নাহলে 2,40,000 বারই ধরলাম। ভালো করে শুনে, তো 2,40,000 বার জিব্রাইল সিদরাতুল মুনতাহা থেকে ওহী নিয়ে নবীদের কাছে আসলেন। তাহলে 2,24,000 বার আসলেন আর গেলেন, তাহলে 4,48,000 বার বা 4,80,000 বার গেলেন আর আসলেন। তো 4,80,000 বার গেলেন আসলেন, আসমানের দরজার ফেরেশতারা জিব্রাইলকে চিনে না, এটা কেমন কথা? রহস্য আছে না? দরজার পাশে দাঁড়ায়, আপনি কেডা? বললাম জিব্রাইল। আপনার সাথে উনি কে? বলে রাহমাতুল লিল আলামিন। তো দরজার ফেরেশতারা জিব্রাইলকে চিনে না, এটা আবার কোন দরজা? হ্যাঁ, এটা সেই দরজা, এটা সেই দরজা যেই দরজা শুধু নবীর মেরাজের জন্যই বানানো হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। জীবনে একবার, কয়বার? একবারের জন্যই বানানো হয়েছে।
বন্ধুরে বন্ধুর কাছে নিবে, সদর দরজা দিয়ে না, স্পেশাল দরজা দিয়ে। একসাথে কোন আল্লাহু আকবার। কি দরজা? স্পেশাল দরজা দিয়ে নিবে। বন্ধুকে বন্ধুর কাছে নেবে স্পেশাল দরজা দিয়ে। স্পেশাল দরজা দিয়ে নিয়ে গেলেন। এই দরজা শুধু আমার নবীর মেরাজের জন্য, সমস্ত দরজাগুলি বন্ধ, তাম সৃষ্টি স্টপ। নবীজির এই মেরাজ চলমান। নবীজিকে নিয়ে যাওয়া হলো বিশেষ দরজা দিয়ে। নিতে 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 বাইতুল মামুর, যেখানে ফেরেশতাদের কাবা। নবী বললেন, জীবনে একবার একজন ফেরেশতায় বাইতুল মামুরে একবারই 2 রাকাত নামাজ পড়তে পারে, আর কোনো ফেরেশতা বাইতুল মামুরে নামাজ পড়ার সুযোগ নাই। কিন্তু আশ্চর্য হবেন, বাইতুল মামুরে রিয়াজুল জান্নাহ নাই, কাবা শরীফেও রিয়াজুল জান্নাহ নাই, বাইতুল আকসাতেও রিয়াজুল জান্নাহ নাই, আরশে মুআল্লার ভিতরেও রিয়াজুল জান্নাহ নাই। দুনিয়ার আসমানে 7 জমিনে 7 আসমানে কোথাও রিয়াজুল জান্নাহ নাই। রিয়াজুল জান্নাহ আল্লাহর নবীর হুজরা শরীফ এবং মিম্বার শরীফ, এই জায়গাটুকু না আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাইছেন আমার নবীর কারণে। একসাথে বলেন আল্লাহু আকবার। ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ভালো করে বুঝে যান সে রসুলের ইজ্জত কত। আমরা সেই নবীর উম্মত, কি কথা কন না, ঠিক আছে কিনা? কিন্তু গরু চুরি করে, জুতা চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, অন্য জমি মেরে দেয়, অন্যের টাকা মেরে দেয়, মিথ্যা কথা বলে, ছাগলখুরি করে, ধোঁকাবাজি করে। কি কথা কন না? 12 টাকার ইঞ্জেকশন 120 টাকা বেচে। কয় টাকার ইঞ্জেকশন? 12 টাকার ইঞ্জেকশন 120 টাকা বেচে। 120 টাকার ইঞ্জেকশন 1200 টাকা বেচে। কি কথা ঠিক আছে কিনা? আল্লাহ এদের থেকে আমরা হেফাজত করুক, সকলে বলে না আমিন। যারা তাবারক রাঁধছো তাবারক নিয়ে আসো, ওটার ঘিরান লাগলে শরীরে একটা হিট আসবে, হাটা নিয়ে আসো। আমরা যে কোনো সময় শেষ করে দেবো, কারণ রাত বেশি হয়েছে, প্রচণ্ড শীত, বাড়াবো না, একটু জিকির হবে তারপরে দোয়া। বাইতুল মামুরে গেছি, ওয়াজ মনে রাখেন, এ পর্যন্ত রাখেন, পরে বাইতুল মামুরে কি হয় এটা পরে আসতেছি। এখানে আর একটা রহস্য আছে, আপনাদেরকে গল্প শোনাবো ইনশাল্লাহ। আর একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। গলাগুলো কাশি কুশি দিয়ে গলাটা সারা না, হ্যাঁ একটু জবান খুলে লা